আজ পূর্ব বর্ধমানের বর্ধমান ১ নম্বর ব্লকের রায়ান ২ নম্বর অঞ্চলের অন্তর্গত সোনাপুর মনোবিতান ব্যাংকুয়েট ম্যারেজ হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি ও সিপিএম থেকে তৃণমূলে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই যোগদান কর্মসূচিতে ৫০টি পরিবার বিজেপি ও সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम मोदी जी বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি গুপ্ত তাও বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিকের হাত ধরে। এর পাশাপাশি বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় বীর সেনাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পাশাপাশি বীর শহীদদের স্মরণে একটি মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি গুপ্ত, তার সহসভাপতি বানেশ্বর চৌধুরী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী, রাজেন মুখার্জি, ছাত্র সভাপতি ভিক্টর ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকলে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের রাজ্যের সমস্ত ব্লকে আপনারা সকলে অবগত আছেন যে ২২শে এপ্রিল আমাদের কাশ্মীরের পহেলগাঁয়ে আমাদের যারা বেড়াতে গিয়েছিল ২৬ জন পর্যটক তাদের নির্বিচারে গুলি চালিয়েছে এবং তাদের হত্যা করেছে পাকিস্তানি জঙ্গিরা এবং সেই মা বোনেরা আজ কিন্তু তাদের সিঁদুর মুছে গেছে। তার বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের যারা সেনাবাহিনী তারা কিন্তু একটা অপারেশন সিঁদুর একটা সংগঠিত করেছে এবং তাদেরকে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি তারা কিন্তু ধ্বংস করে দিয়েছে এবং সেই জন্য আমাদেরও কিছু ৫ জন মতো আমাদের সেনা তারা কিন্তু ওখানে মারা গেছে। আমরা আজকে মিছিলটা মূলত করলাম যে সমস্ত সেনারা যারা আমাদের কর্নেল কুরেশির নেতৃত্বে আজকে এত বড় একটা অপারেশন সিঁদুর যুদ্ধ করলো, এই মা বোনেদের সিঁদুর তো আর ফিরে আসবে না, তাদের বদলা হিসেবে আমাদের ভারতীয় সেনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দিবারাত্র তারা যেভাবে যুদ্ধ করলো সেই সব সেনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, অভিনন্দন, প্রণাম জানাচ্ছি। ওকে আমাদের সম্মানীয় সভাপতি কাকলি গুপ্তর নেতৃত্বে আমরা সেই সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটি র্যালি সংগঠিত করলাম। এর পাশাপাশি যোগদান কর্মসূচি ছিল। যোগদান কর্মসূচিটা আমরা আগেই করে নিয়েছি। আপনারা সকলে জানেন যে সারা রাজ্য জুড়ে আজকে বিভিন্ন সিপিএম, কংগ্রেস, বিজেপি থেকে তারা কিন্তু আজকে তারা আমাদের কাছে জানাচ্ছে। আমাদের কুরমুনও কাকুদি বলছিল, খেতিয়ায় বলছিল, বিভিন্ন অঞ্চলে ব্লকে তারা কিন্তু আস্তে আস্তে যোগদান করতে তারা তো বুঝে নিয়েছে যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো দলের ক্ষমতা নেই, তারা ক্ষমতায় আসে বা তারা কোনো কাজ করে উন্নয়ন করে দেখা। তো সেই মতো অবস্থায় আমাদের যে সমস্ত ছেলেরা যারা ভুল বুঝে যারা বিজেপিতে গিয়েছিল, সিপিএম করছিল, তারা আজকে স্বইচ্ছায় আমাদের কাছে দরখাস্ত করে তারা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, উন্নয়নে সামিল হলো। কতগুলো পরিবার? আজকে ৫০টি পরিবার সোনপুর গ্রাম থেকে তারা সিপিএম এবং বিজেপি থেকে তারা যোগদান করলো। বিজেপি তাদের নেতাদের কর্মকাণ্ড কি আপনারা তো দেখেছেন যে অমিত মাকড় একটি বাচ্চা ছেলেকে খুন করার পরিকল্পনা করে তাকে কিন্তু খুন করতে গিয়েছিল, গায়ে গরম দুধ ঢেলে দিয়েছিল, তাকেও কিন্তু ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে আমাদের দেয়ানদিঘি থানা পুলিশ। আমি তাদের ধন্যবাদ জানাই। আমি পুলিশ প্রশাসনকে ওর আস্থা রাখুন এবং বাংলায় যে অভূতপূর্ব উন্নয়ন চলছে, বিজেপির এখানে ঠাঁই নেই, বিজেপি এখানে কোনো অস্তিত্ব নেই। যোগদান সিপিএম বিজেপি থেকে আজকে ৫০টি অঞ্চলে গ্রামে যোগ দিল। সেই প্রোগ্রামটা আমাদের ছিল, তার মধ্যে দলের কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আজকে শহীদ জওয়ানদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং তার সঙ্গে যারা দেশের জন্য লড়াই করে আজকে দেশটাকে এই জায়গায় ফিরিয়ে এনেছে তাদেরও আমরা অনেক সাধুবাদ জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি। জওয়ানদের যারা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরও এবং যারা দেশের জন্য লড়াই করেছেন তাদেরও। দিদি, কতজন জয়েন করলেন কোন কোন পার্টি থেকে? ৫০টি পরিবার জয়েন করেছে বিজেপি এবং সিপিএম। এই ২৬শে বিধানসভা নির্বাচন, তার আগে এত বড় একটা বিজেপির ভাঙন, তৃণমূলে এত বড় একটা সাফল্য কি বল? সর্বত্র চলছে, সব জায়গাতেই এটা হচ্ছে, কারণ তারা বুঝতে পারছে মানুষের কাজ করার যাদের মানসিকতা আছে
তারা অন্তত বুঝতে পারছে যে আমরা এখানে থেকে কিছু বিজেপি সিপিএমে থেকে কিছু করতে পারবো না, তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ তৃণমূল দলে তারা যোগ দিচ্ছে। তাদের ভুল তারা বুঝেছে, স্বাগত তাদের, তারা সঙ্গে থেকে মানুষের কাজ করুন, আমাদের সঙ্গে থাকুন। মূলত আমাদের এখানে এই আমাদের রায়ন 2 নম্বর অঞ্চলের অন্তর্গত এই সোনপুর গ্রাম, এই গ্রামে সিপিএম বা বিজেপি থেকে আজকে মমতা ব্যানার্জি আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি বা সিপিএম থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কতজন পড়ে? 50টি পরিবার। তারা কি আগে অন্য দল করতো? তার হ্যাঁ, আগে সিপিএম করতো। এই এত বড় যে যোগদান আপনাদের, আপনি অঞ্চল সভাপতি হিসেবে কি বলবেন? আমি সকলকে স্বাগত জানিয়েছি। আমাদের এখানকার যারা কর্মী রয়েছে, আমাদের তুফান সানা এবং আমাদের খোকন ঘোষ, এদের অক্লান্ত পরিশ্রম, সেই সঙ্গে আরও যারা আমাদের এখানে কর্মী রয়েছে তাদের সহযোগিতায়, এবং আমি এই গ্রামেরই সদস্য, আমি এখানে নিয়মিত আসা যাওয়া করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে আজকে দলে আনতে পেরে আমরা নিজেকে ধন্যবাদ বলে মনে করি। কাদের হাত ধরে আজকে জয়েনিং? আজকে আমি অঞ্চল সভাপতি, আমার ব্লকের সভানেত্রী কাকুলিতা গুপ্ত এবং আমাদের বিধায়ক সাহেব, আমাদের সুজিত কুমার মালিক, তাদের হাত ধরে। সোনপুর থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।